সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছে, সুস্থ আছো। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করছি। দেখতে পেয়েছো আমি রেডি হয়ে গিয়েছি, কারণ একটু শপিং করতে যাব। আমার হাজব্যান্ডকে কিছু গিফট দিব তার জন্য। আর এই বোরখাটা কিন্তু কিছুদিন আগেই নিয়েছি। এখানে দেখো আমার বাচ্চাটা একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছে, কেমন মনে হচ্ছে পানি পড়েছে, এরকম একটা স্পট হয়ে আছে। তো আমার বেসিক্যালি এই কালারটা ভালো লেগেছে, আর হোয়াইট কালারটা রাখতে চেয়েছিলাম, বাট ওটা একটু ছোট হচ্ছিল, সাইজ পাইনি, তার জন্য আর পরে রাখাই হয়নি। দেন এটাই নিয়েছিলাম। আর প্রিন্সেস বেবিকে তো ওর বাবার কাছে দিয়ে দিব, কারণ আমি ওর বাবার জন্য কিছু সারপ্রাইজ গিফট কিনবো, যেহেতু আগামীকালকে আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে। তবে হ্যাঁ, এরই মধ্যে কিন্তু আমাদের 12 বছর কমপ্লিট হয়েছে, আমাদের লাভ ডে। তো সেই উপলক্ষে তো একটা গিফট আমি পেয়েছি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কখনো দেখিয়ে দিব, বাট ওই যেটা হয় যে একটা কিছু কিনে নিয়ে আসলে না, সঙ্গে সঙ্গে যদি ভিডিও করি তাহলেই কিন্তু দেখানো হয়, বাট পরে করব করে কিন্তু আর দেখানো হয় না। আমি কিন্তু অলরেডি ইউজও করে ফেলেছি, বাট এখন পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাই দ্য ওয়ে, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটু লাইক করে দিও, যদি মন চায় একটা কমেন্ট করতে পারো। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো চাঁদনি চক চলে এসেছি, কারণ আমার হাজব্যান্ড বললো গোল্ডের দোকানে যাবে, আর ওর ফ্রেন্ডের হবু স্ত্রীর জন্য কিছু কিনবে গিফট। ওটা দেখে গিয়েছে, পছন্দ হয়েছে, বাট তারপরও যদি আমার পছন্দ হয়, কারণ আমি যেহেতু মেয়ে মানুষ আর মেয়েদের পছন্দগুলো একটু অন্যরকম হয়, তাহলে ওটা নিয়ে নিতে। আর যদি পছন্দ না হয় তাহলে আমার পছন্দ মতো একটা জিনিস কিনি। আর আমার হাজব্যান্ডের কাছে টাকাও রেখে গিয়েছি, আমাকে তো এই গল্পই তিনি শোনাচ্ছিলেন। দেন ওরা যেটা পছন্দ করেছে, মানে একটা ফিঙ্গারিং, ওটা দেখতেই গেলাম। যাওয়ার পরে আমারও বেশ ভালো লেগেছে, ইউনিক ছিল, বাট কেন যেন মনে হচ্ছিল রাফ ইউজ করা যাবে না। তো আমি অন্যান্য রিংগুলোও হাতে পরে পরে দেখছিলাম, যেহেতু আমার উপরে ছেড়ে দিয়েছে চুজ করার জন্য। আর হবু বউকে দিবে, সেখানে দেখা যায় একটা ব্যাপার তো থাকেই, কারণ গোল্ডের জিনিস বুঝতেই পারছো, নিজের জন্য কিনলে যেরকমভাবে পছন্দ করে কেনা যায়, বাট অন্যের জন্য কিন্তু ওইভাবে করা যায় না। তো এই আমার প্রথম যে ফিঙ্গারিংটা আমার হাতে, এটা ওরা পছন্দ করেছিল। এটা একটুখানি তোমার হোয়াইট গোল্ডটা আছে, রেডিয়ামের কাজ করা আছে, তো আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা। দেন আমরা গোল্ডের কিছু রোজ গোল্ডেরও ফিঙ্গারিং দেখেছি, ভালো লাগছিল না। এখানে দেখো ওই ছোটো ছোটো কিউট রিংগুলো কিন্তু ভালো লেগেছে, তবে এগুলো সবই কিন্তু 22 ক্যারেটের ছিল। মোটামুটি 3.5 আনা 4 আনার মধ্যে ছিল, দেখতে ছোট হলেও ভীষণ মজবুত ছিল। মানে এই রিংটা 4 আনা ছিল। তো আমি দেখছিলাম, আর এটা আমার ভালো লেগেছিল, তো সব কিছু মাথায় রাখতে হয়েছিল, যেহেতু ওর ফ্রেন্ডের জন্য। আমার পছন্দ মতো কিনলে তো হবে না, ওদের পছন্দ মতো কিনতে হবে, এটা মাথায় রেখে আমি চুজ করছিলাম। এই আমরা কয়েকটা দোকানে দেখলাম, তো আমাকে বারবার বলছিল যে সমস্যা নেই, বড় হোক ছোট হোক, বাট পছন্দ হতে হবে। তো ফাইনালি একটা কিন্তু নিয়ে নিয়েছি। তো আমি বললাম যদি পছন্দ না হয় এটা কি চেঞ্জ করা যাবে, কারণ যেহেতু আমি আমার পছন্দ মতো নিয়েছি, বাট ওদের তো পছন্দ নাও হতে পারে। তো দোকানের আঙ্কেলটা বলছিল 3 দিনের মধ্যে ড্যামোনেজ ছাড়াই কিন্তু ওরা চেঞ্জ করে দেয়। মানে নর্মালি হয় গোল্ডের দোকানে কিন্তু আমরা গোল্ড বিক্রি করতে গেলে ওখান থেকে ওরা 20%, তারপর 60% কেটে নেয়, মানে ওটা খাত যাবে তার জন্য। বাট নতুন গোল্ড কেনার পর 3 দিনের মধ্যে কিন্তু এইভাবেই ওরা চেঞ্জ করে দেয়। তো এই ভরসাটা তো ছিল যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এখানে যাওয়ার পর তো আমার মন চাচ্ছিল আমার হাতে যে ছোট্ট একটা ফিঙ্গারিং আছে ওটা চেঞ্জ করে আমি একটা ভালো একটা ফিঙ্গারিং নিব, কারণ ওটা আমার হাতে অনেক টাইট হয়ে যায়। তো আমার হাজবেন্ড বললো এখন না, পরে নিও, কিছুদিন পরে। তো আমি আর কি করবো, একটু মন খারাপ হয়েছিল। এই মুহূর্তে কিন্তু আমি জানতাম না আমার জন্য কেউ অপেক্ষা করছে। তো আমি চলে এসেছি আমার হাজবেন্ডের জন্য গিফট কিনবো, কি কিনবো সেটা তো আগেই ঠিক করে নিয়েছি। তো সেই অনুযায়ী আমি দেখছিলাম, আর আমার নিজের জন্য কিছু টুকিটাকি চুরি টুরি দেখে নিচ্ছিলাম, যদি পছন্দ হয় আর কি। মার্কেট গেলে কিন্তু সবকিছু দেখতে মন চায়, এদিক সেদিক শুধু তাকাতেই মন চায়। তবে হ্যাঁ, আজকে আমি 2টা কফি মগ কিনবো, আর তার জন্য চলে গিয়েছিলাম 100 টাকা করে যে দোকানগুলো পাওয়া যায়। মানে 100 টাকা করে বলতে এখানে যে প্রোডাক্টই তুমি নাও না কেন সবগুলাই কিন্তু পার পিস 100 করে পড়বে, সেটা প্লাস্টিক হোক, মেলামিন হোক, বা কাচের হোক, কিংবা সিরামিক্সের হোক। তো এগুলো কিন্তু সবকিছু পার পিস 100 টাকা ছিল। এখান থেকে আমি কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবো, আর সেগুলো বাসায় যেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ বুঝতে পারছো মার্কেটে কিন্তু সবকিছু ভিডিও করা যায় না, সবকিছু দেখাও যায় না। আর আমি এই তো ভিতরটাই একটু দেখছিলাম, আর এদিকে এসে আমি কিছু কফি মগ খুঁজছিলাম একটু ইউনিক টাইপের। নর্মালি কিন্তু এগুলো সবসময় সচরাচর সবারই থাকে, বাট আমার একটু ইউনিক মনে হচ্ছিল যে দেখি খুঁজে পাই কিনা। তার জন্য এখানে অনেকটা সময় কিন্তু আমি অপেক্ষা করেছি, আর ওরা প্যাক করতেছিল, আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার হাজবেন্ডের জন্য যা গিফট কিনবো সেগুলো কিন্তু কেনা হয়ে গিয়েছে, আর তা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাসায় যেয়ে। আমি জানি না আমার মতো এই অসুখে কে কে ভুগে থাকো, যে দোকানে গেলে সব কিছু কিনতে মন চায়, এত এত বেশি কেনাকাটা হয়ে যায়। আসলে ভেবেছি মানে নতুন বাসায় যাওয়ার আগে কিছুই কিনবো না এই বাসায় থাকতে, বাট তারপর অনেকগুলো জিনিস কিন্তু কেনা হয়ে গেছে। বেসিক্যালি নতুন বাসার জন্য কিছু জিনিসপত্র কিনবো, আর ভেবেছিলাম সেটা নতুন বাসায় যেয়ে কিনবো, বাট এখনই কিন্তু অনেকগুলো কিনে ফেলেছি ইতিমধ্যেই।
আসলে আমাদের চাহিদার কোনো শেষ নাই, তাই না? তবে মাঝে মধ্যে কিন্তু নিজের চাহিদাও পূরণ করতে হয়। সবসময় সঞ্চয়ের দিকে নজর দিলে হয় না। কারণ কিছু, কিছু জিনিস আছে সময়ের জিনিস সময়ই করতে হয়। আজকে আমার যে জিনিসটা ভালো লাগছে ২ দিন পর সেটা ভালো নাও লাগতে পারে। তাই আমি মনে করি সঞ্চয় করা যতটা জরুরি, নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া তার থেকেও বেশি জরুরি। সবকিছু আসলে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া ঠিক না। আমি মনে করি বর্তমানটাকে উপভোগ করতে হয়। ভবিষ্যতে কী আছে সেটা একমাত্র আল্লাহই জানে। তার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানটাকে নষ্ট করা বা বর্তমানের চাহিদাগুলোকে অপূর্ণ রাখা একদমই ঠিক নয়। সাধ্যের মধ্যে যতটুকু সুখ কেনা যায়, যতটুকু চাহিদা পূরণ করা যায় ততটুকু করা উচিত। বাসায় চলে এসেছি আর আমার প্রিন্সেস তো বার্গার নিয়ে আসছে। ও বার্গার খাবে, তো বললাম তোমাকে একটু ফ্রেশ হও তারপরে তুমি খাও। তো সে কিন্তু হাত ধুয়ে এসেছে সুন্দর করে, বাট সে এখনও ড্রেস খুলে নিয়ে, ড্রেসটা তার খুব পছন্দ, তার জন্য হচ্ছে খুলে নিয়ে, আমি যেটা বুঝতে পারলাম। তো ও তো খাচ্ছে আর আমি তো এসে চেঞ্জ করে নিয়েছি, হালকা পাতলা একটু ফ্রেশ হয়েছি, মানে প্রপার হয়নি কারণ রাতের বেলা অনেক কাজ আছে তার জন্য। ফাইনালি কিন্তু বাসায় চলে এসেছি, একটু আগে আসছি। আসার পরে এই তো বোরকা খুললাম, খুলে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, বাট মানে প্রপার ফ্রেশটা এখনো হয়নি কারণ কাজ আছে কিছু। তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কিনে নিয়ে আসছি, কারণ পরে দেখা যায় কি আর ভিডিও বানানো হবে না বা পরে আর দেখানো হবে না। তবে টুকটাক জিনিস কিনেছি, বাট আমার ঘরের জিনিসই বলতে পারো, নিজের জন্য কিছু কিনিনি। এই যে দেখো কফি মগ আছে এখানে। এই মগটা না আরেকটা মানে সাইজ ছিল, ওইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর ওটা হচ্ছে কফি টাইম লেখা ছিল, বাট একটা মগে ছিল, মানে দুইটা ছিল না। আমি অনেকটা সময় ওখানে ওয়েস্ট করেছি যে আরেকটা মগ ওরা খুঁজে পাই কিনা, বাট ওরা কিন্তু পায়নি। দেন আমাকে এটাই আনতে হয়েছে, বাট এটাও সুন্দর দেখো। তো যেহেতু আরো দুইজন মানুষ, তার জন্য দুইটাই নিয়েছি আমি সেম টাইপের। আর এটা তো হচ্ছে নর্মাল একটা কি বলবো ছোট্ট একটা ট্রে মতো, এটা 100 টাকা নিয়েছে। এগুলোও কিন্তু পার পিস আমার থেকে 100 করে নিয়েছে। দেন হচ্ছে আমি আরো একটা জিনিস কিনেছি। এটা যদিও আমার কেনার ইচ্ছা ছিল না বা কেনার মানে কি বলবো ইচ্ছা ছিল না, আবার হচ্ছে কিন্তু চাইও নি, বাট দেখে না ভালো লাগলো। মেয়ে মানুষ তো বুঝতে পারছো যে মার্কেট গেলে কত কিছু দেখলে কিনতে মন চায়। তবে হ্যাঁ, আমার কিন্তু একটা গ্লাস হোল্ডার দরকার ছিল, কারণ আমার হচ্ছে ডাইনিং টেবিলে একটা প্লাস্টিকের হোল্ডার, তোমরা সবাই দেখো ভিডিওর মধ্যে। তো নর্মালি আমি রাফ ইউজ করার জন্য ওটাই ব্যবহার করি, যেহেতু ওটা অনেকদিন হয়ে গিয়েছে। আর হচ্ছে যেহেতু ওটা প্লাস্টিকের আরবেলে ছিল, তো ওটা না একটু খুলে খুলে যায়, উপরের যেই মানে কি বলবো এগুলো আছে ওগুলো একটু খুলে খুলে যায়। তো তার জন্য আমি ফাইনালি যে এটা নিয়ে আসছি দেখো, রাউন্ড ছিল। নর্মালি দেখি অনেকেই রাউন্ডগুলোই ব্যবহার করে, বাট এটা আমার কাছে একটু ইউনিক মনে হলো, তার জন্য এটা আমি নিয়েছি। আর এটার মধ্যে সিলভার কালারও ছিল, গোল্ডেনও ছিল। তো প্রথমে সিলভারটা নিয়েছিলাম আমি, তারপরে আবার বললাম যে না ভাই আমাকে গোল্ডেনটাই দেন। কেন যেন মনে হলো গোল্ডেনটাও ভালোই লাগবে, খারাপ লাগবে না টেবিলে রাখলে। তো তার জন্যই তো দেখো গোল্ডেনটা নিয়েছি। আর এক্সট্রা একটা ট্রে আছে, মানে পানি পড়লে ওয়াশ করার সুবিধা আছে। তো আমার কেন যেন রাউন্ডগুলো থেকে না আমার এই টাইপের শেপটাই বেশি ভালো লাগলো। ব্যাপার না, দেখা যাক। সবার পছন্দ তো একরকম না, বা সবার কি বলবো পছন্দের প্যাটার্নও কিন্তু একরকম হয় না। দেন হচ্ছে আরো হচ্ছে দুইটা কাপের সেট কিনেছি, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু ছোট ছোট সাইজের কাপ কিনেছি, কারণ আমি প্রচুর চা খাই আর চাতে এত বেশি চা খাওয়া একদমই ঠিক না। তার জন্য আমি একদম ছোট্ট ছোট্ট সাইজের দুইটা কাপ পিস সেট কিনেছি। এগুলোও কিন্তু আমার থেকে পার পিস 100 করে নিয়েছি। এই যে দেখো পিসটা একটু ফ্লাওয়ার টাইপের আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, একটু দেখাই তোমাদের ক্লোজ করে। একটু ফ্লাওয়ার টাইপের আছে আর কাপের শেপটা বেশ ভালো লেগেছে, ওয়াশ করতে হবে। এটা কিন্তু একদম পুরোপুরি হোয়াইট না, একটু দেখতে পাচ্ছ একটু শেড টাইপের আছে। তো এটা হচ্ছে আমি দুইটা নিয়েছি, সেম এটাও দুইটা নিয়েছি আর কি। তুমিও খাবে, ওকে। এই যে তবে কাপের স্টাইলটা না ভালো লেগেছে, এটার মধ্যে কিন্তু বড় সাইজও ছিল, রাউন্ডও ছিল, মানে এই টাইপের, বাট আমি একটু ছোটটাই নিয়েছি। হ্যাঁ মা, আমাকে দেখো, ওকে। বাইরে গেলেই না কিনতে বলছে, এত বেশি কিনতে বলছে। আর এই যে দুটো বাটি নিয়েছি দেখো, বড় সাইজের। এটা নর্মালি হয় কি শীতের দিন আসছে তো, শীতের দিনে একটা জিনিস হয় আমাদের প্রচুর স্যুপ খাওয়া হয়, বিশেষ করে আমার। তুমি খাবে? ও নতুন বাড়িতে তুমি চিপস খাবে, ওকে। তো অনেক বেশি স্যুপ খাওয়া হয়, তার জন্য একটু বড় সাইজের বাটি লাগে। তো এই যে দেখো দুইটা নিয়েছি একটু বড় সাইজের। হ্যাঁ মা,
এগুলাও কিন্তু আমার থেকে পার পিস 100 টাকা করে নিয়েছে। তো নর্মালি হচ্ছে আজকে কিন্তু আমি শপিং করতে যাইনি, গিয়েছি যেহেতু আমাদের অ্যানিভার্সারি আছে, আমার হাজবেন্ডকে একটু গিফট দিব, সারপ্রাইজ দিব, তার জন্য কেনাকাটা করতে। তো সেগুলো তো কিনেছি, এখন আর তোমাদের সঙ্গে সেসব শেয়ার করব না, তার জন্য আলাদা একটা ব্লগ তো থাকবেই, তখন তোমরা দেখে নিও। আর আজকে তো এই পর্যন্তই। আর আজকে হচ্ছে এগুলোই টুকটাক কিনেছি, আর আমার প্রিন্সেস বেবি তো অনেক কিছু কিনেছে, সেটা দেখাবো। ওকে, একটু দেখিয়ে দিই না। এই যে দেখো, একটা ব্যাগ কিনেছে, এটার মধ্যে হচ্ছে একটা ঘড়ি আছে, একটা বাটারফ্লাই হাতের ফিঙ্গারিং আছে, আর হচ্ছে একটা ব্রেসলেট আছে। এটা 300 টাকা নিয়েছে, মানে ভাবা যায়। দুটা ফিঙ্গারিং কিনেছে ছোট্ট ছোট্ট। আর কি কিনেছো? হেয়ার ব্যান্ড কিনেছে দুইটা। ও, কানের দুলমালা কিনেছো। এই যে ক্লিপস, ওর যে কত ক্লিপস, ওর ক্লিপস আর মন ভরে না, আবার নিয়ে আসছে এটা কিনে। আর আর একটা লিপস্টিক কিনেছে। যখন যাচ্ছিলাম শপিং এ, যাওয়ার আগে বলছিল মাম্মি আজকে কিন্তু আমি নিজে নিজে শপিং করব, আমাকে কিনে দিবে। তো আজকে নিজে নিজেও কিন্তু এতগুলো জিনিসপত্র কিনেছে। তো আজকে হচ্ছে এই তো আসছি, এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু চাটা খাবো। আজকে রাতে হচ্ছে সবজি খাবো, তার জন্য তো সবজিটা বানিয়ে নিয়েছি আমি, মানে বানিয়ে নিয়েছি বলতে সব কিছু রেডি করে নিয়েছি, জাস্ট একটু খানি কুক করলেই হয়ে যাবে, যেহেতু সবজিটা করতে খুব একটা সময় লাগে না। আর এই তো চা খাবো এখন, বাইরে থেকে আসার পরে একটু রিফ্রেশমেন্ট খুব বেশি দরকার হয় আমার। তাছাড়া এমনিতেও মনটা বেশ ভালো, আমার হাজবেন্ডের জন্য আমার পছন্দ অনুযায়ী আমি যা যা দিতে চেয়েছিলাম সব গিফটই কিন্তু কিনতে পেরেছি। আর এই তো নতুন কাপে কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছি আজকে, যেহেতু আমার হাজবেন্ড ছুটি পাবে না, প্ল্যান ছিল বাসায় ওর জন্য ওর পছন্দের খাবারগুলো রান্না করব। আর শুক্রবার যেহেতু আমাদের অ্যানিভার্সারি পড়েছে, শুক্রবার তো টোটালি ছুটি নেই, তো রাতে ভেবেছি বাইরে ডিনার করবো, বাসায় আর কোনো আয়োজন করবো না। আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে দিও। আল্লাহ হাফেজ সবাইকে।